আমি এখানে আসার আগেই আমার ভাইয়েরা আমাকে, কমিটির ভাইয়েরা আমাকে দুটি বিষয় দিয়ে দিয়েছেন। এগুলোর ভিতরে আরো অনেক বিষয় ঢুকে যায়। আমি দুটি বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় তারা আমাকে দিয়েছেন পিতা মাতার হক। কারণ আমাদের সমাজে পিতা মাতার কথা সন্তানরা শুনতে চায় না। নবীজি বলেছেন পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি, পিতা মাতা নারাজ তো আল্লাহ নারাজ হয়ে যান। তো সেই জন্যই আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। দুই নম্বর আজকের বিষয় হচ্ছে মৃত্যুর যন্ত্রণা ও কবরের আযাব। এখানে দুটি বিষয়, কিন্তু এর ভিতরে আর অনেক বিষয় আছে। এই জন্য আমি সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, আবার সূরাতুত তাহরীম থেকেও 6 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবার আসুন, আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় ঢুকতে চাই। যেহেতু গরমের সময় আপনারা কষ্ট করে বসে আছেন, শীতের দিন হলে পরে একটু চাপাচাপি করে অনেক সময় বসে থাকা যায়, কিন্তু গরমের সময় অনেক গরম লেগে যায়। তো এই জন্য সময় দীর্ঘায়িত না করে আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। আমরা সরাসরি কোরআনে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলি বলবো, আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা হলো, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো, বান্দারা তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কথাটার সাথে মিলেই আমার খুতবার শুরুতে হাদিস শরীফ থেকে আমি আপনাদের সামনে যে হাদিস পেশ করেছি, সেই হাদিসটা এই জন্যই পেশ করেছিলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করতে হবে, আমি আল্লাহ ছাড়া, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মূর্তির কাছে গিয়ে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোন নেতার সামনে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোন গাছপালা, সূর্য, গাছগাছালি, পাখপাখালি, যত নক্ষত্র আছে, সূর্য, চন্দ্র, তারকা, আগুনের পূজা করা যাবে না। একজনের ইবাদত করতে হবে, জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র আমার ইবাদত করবে, ইবাদতের সাথে কোনো শিরক থাকতে পারবে না, ইবাদতের সাথে এমনটা হতে পারবে না আমি আল্লাহর ইবাদত করব। আবার নেতাও একটা কথা বলছে কোরআনের বিরুদ্ধে, তুমি সেই কথাটা বলে দিতে পারবে না। আল্লাহ বলেছেন, একটা দুনিয়ার নেতার কথা শুনে সেই কথার বিরুদ্ধাচরণ করা যাবে না। আমাদের দেশে এমন অনেক লোক আছে, দেখবেন মাহফিলে সেও কথা বলে, আবার যখন রামদের পূজা হয়, হিন্দুদের পূজা হয়, সেখানে গিয়ে তাদের সাথে পূজা করে। এরকম নেতা আমাদের দেশে আছে না নাই? নাই মনে হয়। এরকম নেতা আমার দেশে অভাব নাই। এরা হলো টাটকা মুনাফিক। মুনাফিকদের জান কবজের সময় তাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়া জেল জান কবজ করবে যারা মুনাফিক হবে। পরেও আছে যখন নাকি দেখে ইসলামের পক্ষে কথা বললে, মাহফিলে এসে কথা বললে, যখন
সেই ভোট পাওয়ার আশায় আপনাদের সাথে দেখবেন তাল মিলায় কথা বলবে, আবার যখন তাদের দরকার হয় সেই নাচ গানের ভিতরেও গিয়ে তারা দেখবেন তাদের পক্ষে কথা বলে। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে তারা যেন ক্ষমতা অর্জন করতে পারে, সম্পদ অর্জন করতে পারে। আমার নবীজির পিছনে এরকম লোক নামাজ পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে একটু মুনাফিকদেরকে চিনিয়ে দিয়ে আসো। আমার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মুনাফিকের লিস্টটি আমি নিয়ে এসেছি। আমার নবী যখন মুনাফিকের লিস্টটি পড়তেছিলেন, সর্বপ্রথম যে মুনাফিকের লিস্টটি ছিল, ওই মুনাফিকটা তো আমার নবীর লেবাসে ছিল। ওই মুনাফিকের লম্বা পাগড়ি ছিল, লম্বা জুব্বা ছিল। ওই মুনাফিকের মুখে দাড়ি পর্যন্ত ছিল। আমার নবী ডাকতে বলছেন, জিবরাইল, এই লোকটা তো আমার পিছনেই নামাজ পড়ে, আমার লেবাসেই সে লেবাস পড়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকদের আচরণ তো এরকমই হয়। যখন দেখি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তখন বলে আমি ইসলামের সাথে আছি, কোরআনের পক্ষে আছি, আল্লাহর পক্ষে আছি। আবার যখন নাকি হিন্দুত্ববাদ কায়েম হয়ে যায়, আবার যখন নাকি তাদের ক্ষমতার দরকার হয়, তখন তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন, ওগো নবীজি, যারা মুনাফিক, জাহান্নামের সবচেয়ে তলদেশে সেই মুনাফিকরা থাকবে। সেই মুনাফিকদের জন্য কোনো সাহায্য করে আপনি খুঁজে পাবেন না। ঈমান যদি ভিতরে না থাকে, নবীও যদি সুপারিশ করে, ঈমান যদি না থাকে, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত আপনার নসিব হবে না। আবু তালেব আমার নবীর জন্য কষ্ট করেছেন, প্রায় 3 বছর 3.5 বছর জেল পর্যন্ত আমার নবীর জন্য খাটলেন নবীজির চাচা আবু তালেব। সেই আবু তালেব নবীর জন্য এত কষ্ট করলেন। আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, আমার নবীজি যখন নাকি কোরআনের দাওয়াত দিয়ে চলছিলেন, আবু তালেব বলেছিলেন, আমার ভাতিজার বিরুদ্ধে যারা কথা বলবে, আমার ভাতিজার বিরুদ্ধে যারা লড়াই করতে চাইবে, আমি আবু তালেব তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এত ভালোবাসত। এই জন্য ভালোবাসা আর অনুসরণ আলাদা জিনিস। ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা আলাদা জিনিস। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা আয়াত পড়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। রাসূলের ইতাআত, রাসূলের অনুসরণ আপনি কেমনে করবেন? রাসূল বলছেন নামাজ পড়ো, আপনি পড়বেন, তাহলে ইতাআত করা হবে। রাসূল বললেন, আমি যেই তরিকায় চলতে বললাম সেই তরিকায় চলো। আমি বললাম চুল রাখো, আমার তরিকায় চুল রাখতে হবে। আমি বললাম দাড়ি রাখো, আমার তরিকায় রাখতে হবে। আমি বললাম নামাজ পড়ো, আমার তরিকায় নামাজ পড়তে হবে। আমি বললাম চলো, আমার তরিকায় চলতে হবে।
আমি বললাম খাও আমার তরিকায় খেতে হবে। আমি বললাম মসজিদে যাও, মসজিদ থেকে বের হও, আমার তরিকা অনুযায়ী তুমি চলাফেরা করো, তাহলেই তোমার অনুসরণ করা হবে। আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, অনুসরণ করার কথা আল্লাহ পাক বলেছেন। আর আমরা এখন এমন একটা অবস্থা, দেখেন রবিউল আউয়াল মাস যখন চলে আসে তখন দেখবে অনেক লোক আছে তারা বড় বড় সমাবেশ বের করে, বড় বড় মিছিল বের করে, কিন্তু রাসূলের অনুসরণ করার কোনো খবর নাই। এমন লোক আমাদের দেশে আছে না নাই? এই জন্য এইরকম ভালোবাসা আল্লাহ রাব্বুল আমিন চাই নাই, এরকম ভালোবাসা আমার নবী চাই নাই। আমার নবী চেয়েছেন আমার নবীর অনুসরণ যেন আপনি করেন। নবীরে বড় ভালোবাসি, নবীরে বড় ভালোবাসি। ফজরের নামাজের আজান হয়ে গেছে, নামাজে যাই না, নবীকে ভালোবাসা হয় নাই। নবীরে বড় ভালোবাসি, দাড়িটা রাখতে পারি নাই, নবীর তরিকায় না, আমার নবীর ভালোবাসা হয় নাই। নবীরে বড় ভালোবাসি, নবী একটা কথা বলছেন সেই কথাটা আপনি মানেন নাই, আপনার ভালোবাসা হয় নাই। আপনি যদি বলেন হুজুর আপনাকে ভালোবাসি, আমি বললাম ঠিক আছে, যেহেতু আমাকে আপনি ভালোবাসেন একটা কাজ আমার করে দেন, এই কাজটা করেন। আপনি বললেন ভালোবাসি কিন্তু আপনার কথা আমি শুনতে পারবো না, আমি বলবো এটা আপনার মিথ্যা কথা, আসলে আপনি আমারে ভালোবাসেন না। কথা ঠিক না বেঠিক? এই জন্যে ভালোবাসার সাথে সাথে অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, অনুসরণ করো। আবু তালেব নবীর ভালোবাসছে কিন্তু অনুসরণ করে নাই। আল্লাহ নবী বলেছেন আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেব বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না। এখন বলেন তো কিয়ামতের কঠিন ময়দানে আবু তালেব যখন বলবে আল্লাহ তাআলা আমিও জান্নাতে যেতে চাই কারণ আমি নবীর চাচা, আল্লাহ কি জান্নাত দেবে নাকি? কেন দেবে না? ঈমান তার নাই। এই জন্য ঈমান যদি না থাকে, মুখে বললে ঈমানদার হওয়া যায় না, নামে মুসলমান হলে সব হয় না। মুসলমান আজকে নামধারী মুসলমান আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে। কাজের বেলায় ইহুদি খ্রিস্টানদের কালচার মেনে মানে আমাদের সমাজে রাষ্ট্র কায়েম করতে চায়, এমন লোক আছে না নাই? এই জন্য কবি বলেন নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। কথা ঠিক না বেঠিক? নাম রেখেছে আব্দুর রহমান, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা ঠিক না বেঠিক? এই জন্য নামে মুসলমান হলে হবে না, ভিতরে ঈমান থাকতে হবে। ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আপনি কিয়ামতের কঠিন ময়দানে মুনাফিকের লিস্টে আপনি দাঁড়াবেন। যেই কথা বলতেছিলাম, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। তাহলে ইবাদত হবে কার? আওয়াজ দিয়ে বলেন ইবাদত হবে কার? আল্লাহর ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর আম্মা সাদকে ডেকে বললেন, সাদ রে, আমি তোমার সাথে গুসা করলাম, রাগ করলাম, যতক্ষণ পর্যন্ত ইসলাম তুমি ছেড়ে দিবা না ততক্ষণ পর্যন্ত এই যে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, পানাহার আমি বন্ধ করে দিলাম। সাদ রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনলেন, আল্লাহর নবীর দরবারে চলে আসলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু যখন আবার বাসায় যাবেন, সাদের মা চিন্তা করলো আমি তো সাদের মা, সাদ মনে হয় আমার কথা ইসলামটা ছেড়ে দিবে। একটা কথা, একটা মূলনীতি খুব ভালো করে আপনাদের মনে রাখতে হবে। নবীজি বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই মূলনীতি যদি আপনারা মনে রাখতে পারেন, আশা করা যায়
জীবনের বড় বড় গুনাহ থেকে আপনারা বেঁচে যাবেন, জান্নাতটা আপনাদের জন্য বড় সহজ হয়ে যাবে। কি সেই মূলনীতি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নেবেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন সেটা মানতে গিয়ে যদি পিতা মাতার কথা অবাধ্য, পিতা মাতার কথার অবাধ্য হতে হয় তাহলে সেটা হওয়া লাগবে। আজকে আমার বিষয় হচ্ছে পিতা মাতার পক্ষে কথা বলা, কিন্তু তার আগে মূল নীতি আপনাদেরকে আমি বলে দিতে চাচ্ছি। আপনার মা আপনাকে বললো, বাবারে এত ব্যবসা করে কি লাভ হবে, টাকা পয়সা আছে এটা সুদে লাগাই নিতে পারো। আমাদের দেশে এত পরিমাণ সুদ, এটা আমরা যদিও জানি না, কিন্তু ভিতরে ভিতরে খবর নিয়ে দেখবেন অনেক লোক সুদ খায়। কি আছে না? নওগাঁতে মনে হয় নেই। সুদে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যেটা হারাম সেটা হারাম। আপনি যদি আল্লাহর সাথে যুক্তি দেখাতে যান তো ইবলিস যুক্তি দেখায় নাই, যুক্তি দেখাইছে প্রথমে কে? ইবলিস। খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ খলাকতাহু মিন নার, আমি তো আগুনের সৃষ্টি, ওয়া খলাকতাহু মিন তিন। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি তো আগুনের সৃষ্টি আর সে মাটির সৃষ্টি। আমি উঠি উপরে, আদম নিচে, সেই জায়গায় আমি কেন আদমকে সিজদা করব? কে বলেছিল? ইবলিস। আল্লাহ বলেছিলেন আমার সাথে যুক্তি চলে না, ইসলাম যুক্তি দিয়ে চলে না। আল্লাহ বলছে আপনি সেটা মেনে নেবেন, এটার নামই হচ্ছে ইসলাম। আল্লাহ বলছে আপনি মেনে নেবেন, আপনি কোরআনে পেয়েছেন মেনে নেবেন, আপনি রাসূলুল্লাহর হাদিসে পেয়েছেন মেনে নেবেন, এটার নাম ইসলাম। আপনি ইসলাম পেয়েছেন, ইসলামের কথা শুনেছেন, এটা কেন বললো? এই কেন যুক্তি যারা দেখাতে চায় তারা ইবলিসের অনুসরণ তারা করতে চায়। এই জন্য ইবলিসের অনুসরণ করা যাবে না। আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, বাবা মা বলতো যদি এই কথা বলে, আমি আশা করি কোনো বাবা মা এই কথা বলবে না, কিন্তু আমাদের সমাজে আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে বাবা মা এই কথা বলে যে ঠিক আছে ঘুষ দিয়ে চাকরি নেও, বলে কি বলে অনেক সময়? না বাবাজিরা, ঘুষ যেখানে আছে সেখানে শান্তি কোনোদিন থাকতে পারে, সুদ যেখানে আছে শান্তি থাকতে পারে না, এক কথায় হারামে কোনো আরাম থাকতে পারে না। এই জন্য পিতামাতা বলছে বাবা ঘুমায় থাকো, এত রাত্রে কে বলছে নামাজ পড়তে, কে বলছে তো কষ্ট করে, বাবা ঘুমাও। ও পিতামাতা, কিয়ামতের কঠিন ময়দানে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া আনহুম লা'নান কাবীরা, আল্লাহকে আপনার ছেলে আপনার মেয়ে বিচার দিবে, আল্লাহ আমার এই বাবা মা আমার নামাজ শিক্ষা দেয় নাই, এই বাবা মার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। এই জন্য মূল নীতি মনে রাখবেন, যেখানে আল্লাহর হুকুম আছে পিতামাতা যদি সেখানে বলে এই কাজটা করো, আপনি বলবেন কশ্চিন কালেও এই কাজ আমি করতে পারবো না। এই জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে গিয়ে বললেন, মা তুমি আমার মা, আল্লাহ আল্লাহ রাসূলের পরে আমি তোমাকে বড় বেশি ভালোবাসি। ও মা, আমি তোমার কাছে এসেছি, একটা কথা স্পষ্ট আমি তোমাকে জানিয়ে দিতে চাই। ও আমার প্রিয় মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কোরআন গ্রহণ করেছি, রাসূলুল্লাহর আদর্শ আমি মেনেছি। তোমার সব কথা আমি মানলেও ইসলাম তোমার কথা আমি ছেড়ে দিতে পারবো না। আল্লাহর বিরুদ্ধে যেই কাজ হয়ে যায়, যে কথা হয়ে যায়, সেই কথা আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস মানতে পারবো না। তাহলে বুঝে গেল আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা মা বাবা বলে সেই কথা মানা যাবে না। এবার সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরই তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। কেমনে করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা অথবা বাবা অথবা দুইজন, উভয়জন যদি বৃদ্ধকালে পৌঁছে যায় তখন ফালা তাকুল লাহুমা উফ, মা বাবা যেন উফ শব্দ না বলে। একটা কথা আপনি বললেন, এমন একটা কথাই বলছেন, মা বলল উফ বাবা রে, এই কষ্টটা আমার কেন দিবে? এই যেটা উফ বলছে, আলাদা বদদুয়া দেওয়ার দরকার নাই,
জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। এই জন্য মা বাবা যদি উফ বলে, আপনি তৎক্ষণিক মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেবেন, বলে ইনশাআল্লাহ। আর যদি আপনার ভিতরে অহংকার আসে যে বাবা মার কাছে ক্ষমা চাইবো কেন, তাহলে বুঝে নিবেন আপনি শয়তানের পদাঙ্ক আপনি অনুসরণ করেছেন, শয়তানের আদর্শ আপনি মেনেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। কেমনে করবা? তোমার পিতামাতাও যেন উফ শব্দ না বলে, তুমি উফ শব্দ বলবা না। দুটা ব্যাখ্যায় আসছে, পিতামাতা উফ বলবে না, আর আপনিও পিতামাতা বলছে বাবা তুমি একটু কষ্ট করে বাজারে যাও তো, আমার 1 কেজি আঙ্গুর খাইতে মনে চাইছে, একটু নিয়ে আসো। আপনি বলেন উফ, তোমার প্রতিদিনই আঙ্গুর খাইতে মন চায়, একদিন মিষ্টি খাইতে মন চায়, এটা খেতে মনে চায়, এত কিছু খেতে মনে চায় কেন? এই যে উফ বলছেন, এটাও আপনার ধ্বংসের কারণ। তাহলে আপনার কষ্টে মা বাবা উফ বলতে পারবে না, আবার মা বাবা হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, আপনি উফ বলতে পারবেন না, অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরেই তোমাদেরকে ফরজ করে দিলাম পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। পিতামাতার সাথে কেন আপনি সদ্ব্যবহার করবেন? একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠালেন, আপনার মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে আপনি আগমন করলেন। সেই মা আপনার জন্য 10 মাস 10 দিন আপনাকে বুকে রাখতে গিয়ে কতটা কষ্টই না মা করেছে। 2 বছর মা আপনাকে দুধ পান করালো। সেই মাকে আজকে আপনি এমন ভাবে বলে গেলেন, স্ত্রী নিয়ে যখন আপনি এক ঘরে থাকেন, আপনার মা থাকে অন্য ঘরে, আপনি মাকে ধমক দিয়া কথা বলেন। মা একটু বলছে বাবারে আজকে আমি রাঁধতে পারবো না, তোমার স্ত্রীকে বলো না একটু রান্নাটা করতে। তখন দেখবেন অনেক স্ত্রী বলে আমি কি রান্না করার জন্য এই জায়গায় আসছি নাকি? ও সন্তান, তুমিও সেই জায়গায় তোমার স্ত্রীর কথা শুনে মা বাবাকে যখন ধমক দিয়া দিলাম, মা বাবা একটা কাশি দিলে পর্যন্ত অনেক সন্তান বলে কাশি দেওয়া যাবে না। মা বাবার বিরুদ্ধে যখন আচরণ করলেন, মনে করবেন আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনার জীবনে বিপদ আর বিপদ আসবে।